আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলছে ইসরায়েল হামাসের তুমুল লড়াই। আমাদের হাতে আছে গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। শুরুতেই আমরা জেনে নেব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ঈদের ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিশ্রুতি ইরানের। আর দর্শক, এদিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। আর সুপ্রিয় দর্শক, এরপর আমরা দেখে নেব ধ্বংস হওয়া মসজিদেই ঈদের নামাজ পড়লেন গাজাবাসী। আর সুপ্রিয় দর্শক, এরপরই থাকছে ঈদের দিনে ইসরায়েলি হামলায় 122 ফিলিস্তিনি নিহত। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। তবে তার আগে শুরুতেই সবার কাছে একটি অনুরোধ থাকবে, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টস করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন সেটিও নিচে কমেন্ট করে জানিয়ে দিন। আর দর্শক, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এতে ইসরায়েল হামাসের যুদ্ধের খবর সহ যে কোনো আন্তর্জাতিক খবর আপনারা সবার আগে পেয়ে যাবেন। তাই দর্শক, এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। শুরুতে আমরা জেনে নেব ঈদের ভাষণে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিশ্রুতি ইরানের। রমজান মাসে গাজা উপত্যকায় অপরাধের জন্য ইসরায়েল ও পশ্চিমা বিশ্বের নিন্দা জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি পবিত্র ঈদ উল ফিতরের ভাষণে এ নিন্দা জানিয়েছেন। এ সময় তিনি সিরিয়ায় ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিশোধ নেওয়ারও প্রতিশ্রুতি দিয়েছেন। 10 এপ্রিল ইরানের রাজধানী তেহরানে হাজারো মানুষের উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। তিনি বলেন, বিদ্বেষপূর্ণ শাসক গোষ্ঠী ভুল করেছে, এর জন্য অবশ্যই তাদের শাস্তি পেতেই হবে। গাজায় ইসরায়েলি হামলায় সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে তীব্র সমালোচনা করেন ইরানের এই সর্বোচ্চ নেতা। তিনি বলেন, আমেরিকার মৃত্যু হোক বলে বিপুল জনতা এখন স্লোগান দিচ্ছে। তারা আমাদের কনসুলেটে হামলা চালিয়েছে, এর মানে তারা আমাদের মাটিতে হামলা চালিয়েছে। ইরানের এমন হুমকির পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কার্টোজ হিব্রু ও ফারাসি ভাষায় এক পোস্টে জানান, ইরান তার নিজ ভূখণ্ড থেকে যদি হামলা করে তাহলে ইসরায়েলে হামলার জবাব দেবে, তারাও ইরানে আক্রমণ চালাবে। উল্লেখ্য যে গত 1 এপ্রিল দামেস্কে ইরানের কনসুলেটে বিমান হামলা চালায় ইসরায়েল। দেশটির এই হামলায় ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার নিহত হন। এরপর থেকে খামেনি সহ ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তারা বারবার প্রতিশোধের হুঁশিয়ারি জানিয়ে আসছেন। আর সুপ্রিয় দর্শক, এদিকে ফিলিস্তিনিকে স্বীকৃতি দিতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিং অং। শান্তি ফেরানোর বিষয়ে দ্রুততা আনতে এমন ইঙ্গিত দিয়েছেন তিনি। বিবিসির এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিলেও সেক্ষেত্রে সরকার পরিচালনায় হামাসের কোনো ভূমিকা থাকতে পারে না বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এমন ইঙ্গিত দিলেও বিরোধী দল এবং জয়নিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়া ভিন্নমত জানিয়েছে। তাদের দাবি, ফিলিস্তিনের বিষয়ে এমন সিদ্ধান্ত হবে অপরিপক্ক পদক্ষেপ। ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের অংশ হিসেবেই একমাত্র ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে বলে মত দিয়ে আসছে দেশটি। তবে পেনিংয়ের মন্তব্যে চলতি বছরে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরনের একটি বক্তব্যের প্রতিফলন দেখা গেছে। ওই সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন যে ইসরায়েলের সমর্থন ছাড়াই ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্যও। গাজায় ইসরায়েলের চলমান যুদ্ধ সম্পর্কে ক্রমবর্ধমান উদ্বেগ জানিয়ে আসছে অস্ট্রেলিয়া। ইসরায়েলের হামলায় দেশটির একজন সহ অত্যন্ত 6 ত্রাণকর্মী নিহতের ঘটনায়ও অস্ট্রেলিয়া উদ্বেগ জানিয়েছিল। মঙ্গলবার রাতে এক ভাষণে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনিয়ং বলেন, সহিংসতার অন্তহীন চক্র ভাঙতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান হতে পারে একমাত্র আশার আলো, যেখানে ইসরায়েল ও ফিলিস্তিনিরা পৃথক দেশে বসবাস করবে। তিনি বলেন, এই পন্থা গ্রহণ করার ক্ষেত্রে দশকের পর দশক ধরে চলা ব্যর্থতা এবং পাশাপাশি নেতানিয়াহু সরকারের ফিলিস্তিনি রাষ্ট্রের প্রশ্ন নিয়ে আলোচনা করতেও অস্বীকার করা ব্যাপক হতাশা সৃষ্টি করেছে। এজন্য ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নকে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে জোর দিচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। বিরোধীদের পররাষ্ট্র বিষয়ক মুখপাত্র সাইমন বার্নিংহাম এই পদক্ষেপকে সমর্থন করেন না বলে জানিয়েছেন। ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির বিষয়ে আলোচনার জন্য এখনও সময় আসেনি বলে মন্তব্য করেছেন জায়নিস্ট ফেডারেশন অব অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট জেরেমি লেবারর। উল্লেখ্য যে বিশ্বের প্রায় 140টি দেশ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে, তবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি ও অস্ট্রেলিয়া সহ কয়েকটি দেশ এখনও স্বীকৃতি দেয়নি। আর সুপ্রিয় দর্শক, এদিকে ধ্বংস হওয়া মসজিদেই ঈদের নামাজ পড়লেন গাজাবাসী। গোটা মুসলিম বিশ্বে ঈদ আনন্দ শুরু হলেও ফিলিস্তিনের গাজা উপত্যকায়
এর ছিটেফোঁটাও নেই। শিশুদের পরনে নেই নতুন জামা, বেশিরভাগের পাতে উঠেনি মাংস কিংবা সেমাই। ঈদের নামাজ যে পড়বে সে মসজিদও নেই, সবই ঘুরিয়ে দেওয়া হয়েছে বিমান আর রকেট হামলায়। ধ্বংসস্তূপে পরিণত হওয়া মসজিদের জায়গাতেই ঈদের নামাজ আদায় করছেন গাজাবাসী। এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। সংবাদ মাধ্যমটি বলছে, ফিলিস্তিনিরা গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরের আল ফারুক মসজিদের ধ্বংসাবশেষে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছে। মসজিদের ধ্বংসাবশেষে ফিলিস্তিনিদের ঈদের নামাজের ছবিও সামনে এসেছে। সেখানে সকালে রাফা শহরের ওই মসজিদের ধ্বংসাবশেষের পাশেই ফিলিস্তিনিদের ঈদুল ফিতরের নামাজ আদায় করতে দেখা যায়। এদিকে ঈদের দিনও রেহাই মেলেনি ইসরায়েলের তাণ্ডব থেকে। গাজায় নুসেইরাত ক্যাম্প এলাকায় চালানো হয়েছে বিমান হামলা, এতে 4 শিশুসহ প্রাণ যায় 14 জনের। অন্যদিকে দের আল বালাহাতে চালানো হামলায় প্রাণ গেছে আরও 11 জনের, এর মধ্যে 5 জন নারী রয়েছেন। এর পাশাপাশি বিমান হামলাও চালানো হয় আরও কয়েকটা জায়গায়। মূলত আবাসিক স্থাপনা এবং শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে এসব হামলা চালানো হয়। রাফাতে হামলা না চালালেও ইসরায়েলের ড্রোন সেখানকার আকাশে চক্কর দিচ্ছে। যে কোনো মুহূর্তেই হামলা হতে পারে বলে সবসময় আতঙ্কে রয়েছেন গাজার বাসিন্দারা। গত 6 মাস ধরে চালানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিরা ইতিমধ্যেই 33,000 ছাড়িয়েছেন। এছাড়া গাজায় খাদ্যাভাব চরম পরিস্থিতিতে ধারণ করেছে। বাড়িতে নেই খাবার, নেই পানীয়। অনাহারে থাকা লোকজন অপুষ্টি ও পানিশূন্যতার শিকার হয়ে হাসপাতালে যাচ্ছেনই অনেকে, কিন্তু সেখানেও মিলছে না পর্যাপ্ত সেবা। খোলা আকাশের নিচে বসবাস করছেন হাজার হাজার মানুষ। আর সুপ্রিয় দর্শক, এদিকে ঈদের দিনে ইসরায়েলি হামলায় 122 ফিলিস্তিনি নিহত। বিশ্বজুড়ে মুসলিমরা মাসব্যাপী সিয়াম সাধনার পর ঈদ উদযাপনে মেতেছেন। তবে ঠিক একই সময় আতঙ্কে দিন কাটাচ্ছেন ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার বাসিন্দারা। তবে ঈদের দিনে ইসরায়েলি বাহিনীর হামলায় 122 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও অত্যন্ত 256 জন। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বাহিনী ঈদের দিনও বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। এতে 122 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 256 জন। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে 33,482 জনে পৌঁছেছে। এছাড়া যুদ্ধে মোট আহত হয়েছেন 76,049 জন। এদিকে গাজায় সাধারণ মানুষের জন্য সাহায্য বাড়াতে ইসরায়েলকে চাপ দেওয়ার কথা ভাবছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ এবং ফ্রান্স। তারা জানিয়েছে, গাজাবাসীর জন্য সাহায্য বাড়াতে নিষেধাজ্ঞার মাধ্যমে ইসরায়েলকে চাপ দেওয়া যেতে পারে। এর মধ্যে ইসরায়েলের সঙ্গে বাণিজ্য কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে তুরস্ক। গত 7 অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েল। দেশটির সেনাদের এই হামলা থেকে স্কুল, শরণার্থী ক্যাম্প, মসজিদ সহ কোনো স্থাপনায় রেহাই পায়নি। এছাড়া ইসরায়েলি সেনাদের তাণ্ডবের ফলে উপত্যকার প্রায় 20 লাখেরও বেশি মানুষ বাড়ি ছাড়া হয়েছেন। বর্তমানে পুরো উপত্যকা বসতির জনপদে পরিণত হয়েছে।